ছাগল, দুম্বা বা ভেড়া। কি কি বললাম? ছাগল, দুম্বা, ভেড়া। এগুলোর ক্ষেত্রে 1 বছর লাগবে। কয় বছর? 1 বছর। যদি 1 বছরের কম হয় কি হবে না? কুরবানি হবে না। পাশাপাশি এই যে আমি গরুর কথা বলেছি, গরুর ক্ষেত্রে আপনি যে পশু দিয়ে কুরবানি করবেন, যে গরু দিয়ে কুরবানি করবেন, এই গরুর 2 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? গরু, মহিষ, এই দুটার কয় বছর? 2 বছর। 2 বছরের কম হলে কি হবে না? কুরবানি হবে না। এখন আপনাকে, যার থেকে আপনি কুরবানি নিচ্ছেন, বিহারি, সে আপনাকে কি করে দিল? মাসালা খাওয়াই দিল, যে বলছে না এই গরুর 2 বছর হচ্ছে, তখন আপনার কুরবানি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে দেখে শুনে ক্রয় করো। এই পশুর বয়স হয়েছে কিনা, এই পশুর কান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, এই পশু কোন জায়গায় ক্ষত কিনা, সেটা কি করো? দেখে শুনে ক্রয় করো। এখন আপনি আলোচনায় পাল্লায় পরে আপনি পশু ক্রয় করে ফেললেন, যে পশুর, যে গরুর বা মহিষের 2 বছর হয় নাই, হয়েছে 1.5 বছর, ওই গরু দিয়ে কুরবানি হবে না। বুঝছেন কিনা? কারণ শরীয়তের মাসালা হলো আল্লাহ আপনাকে 2টা চোখ দিয়েছে। কি দিয়েছে? চোখ দিয়েছে। এই চোখ দিয়ে দেখবেন। আমরা যারা এখানে, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছেন, আপনারা গরু দেখা মাত্র বুঝতে পারবেন যে গরু 2 বছর হয়েছে কিনা, ঠিক কিনা? যারা গরু সম্বন্ধে আইডিয়া আছে তারা দেখা মাত্র বুঝতে পারে এই গরু কয় বছর হয়েছে। সেটা দেশি গরু হোক বা এটা হাইব্রিড যেটা বলে আর কি, সেরকম হোক, যাই হোক না কেন, যারা অভিজ্ঞ তারা দেখা মাত্র বুঝতে পারে যে গরু 2 বছর হয়েছে। বা বিভিন্ন সিন্ড্রোম আছে, যে দাঁতটা এরকম আছে কিনা, আছে। এগুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করে এরপরে কি করবেন? কুরবানিকৃত পশু ক্রয় করবেন। এরপর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আফযালুদ দুহায়া আগলাহা ওয়া আসমানুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মোটা তাজা পশু দিয়ে কুরবানি করবে। কি তাজা? মোটা তাজা স্বাস্থ্য পশু দিয়ে। মানে যে পশু একদম দুর্বল, শরীরের মধ্যে কি নাই, গোশত নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পশু দিয়ে কুরবানি হবে, ঠিক আছে, তবে এটা উত্তম না। উত্তম হলো মোটা তাজা দেখে, স্বাস্থ্য দেখে কি করা? কুরবানি আদায় করা। আপনি যদি একটা মোটা তাজা গরু নিয়ে যদি কুরবানি করেন, আপনি নিজেও খেতে পারবেন, পাড়া প্রতিবেশীদেরকেও দিতে পারবেন, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন, ঠিক কিনা? মনে করেন আপনার কাছে সামর্থ্য আছে, সামর্থ্য যখন আছে আপনি 1টা 2টা 3টা 4টা যতটুকু তৌফিক আছে আপনি তৌফিক অনুসারে কুরবানি দিবেন। আপনার কাছে 2টা দিয়ে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তো আপনি একটা কেন দিবেন? বুঝছেন কিনা? আপনার ঘরের মধ্যে মনে করেন 7 জনের উপর কুরবানি ওয়াজিব। এখন 7 জনের কাছে আলাদা আলাদা ভাবে, মানে একাকি একটা গরু নিয়ে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে। তো আপনার ঘরে যদি এরকম 5 জনের কাছে মানে একাকি নিয়ে কুরবানি দেওয়ার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনার ঘরে আপনি 5টা নিতে পারেন 5 জনের জন্য। 5টা নিলে আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, যারা কুরবানি করে না তাদেরকে দিতে পারবেন, এরপরে পাড়া প্রতিবেশী যারা তাদেরকে দিতে পারবেন, গরিব মিসকিন যারা তাদেরকে দিতে পারবেন। মানুষের জন্য একটা হেসান হবে, ঠিক কিনা? মনে করেন আপনিও 20 লাখ টাকার মালিক, আপনার ছেলেও 20 লাখ টাকার মালিক। এখন সেখান থেকে যদি আপনি 1 লাখ টাকা দিয়ে একটা নিলেন, আপনার ছেলে 1 লাখ টাকা দিয়ে একটা নিল, তো দুইটাই আপনি ঘরের মধ্যে কিছুটা রেখে আগুলো মানুষকে বন্টন করে দিতে পারবেন। মানুষের কি হবে? উপকার হবে। যারা কুরবানি করতে পারবে না তারাও আপনার কাছ থেকে একটু গোশত পেয়ে ভালো মন্দ খেতে পারবে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারবে, ঠিক কিনা? সেজন্য যাদের কাছে বেশি দেওয়ার সামর্থ্য আছে আপনারা কি করবেন? বেশি কুরবানি দিবেন এবং মোটা তাজা গরু নেবেন, রুকনা শুকনা এই গরু দিয়ে কুরবানি করবেন না। যেমন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আরবাউন লা ইয়াজুজনাল আওরা, 7 শ্রেণীর প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। কয় শ্রেণীর প্রাণী? 4 শ্রেণীর প্রাণী। 1 নম্বর হচ্ছে আল বাইয়িনু আওরুহা, অন্ধ পশু বা অন্ধ জন্তু। আপনি একটা গরু নিলেন, ওই গরুর চোখ নাই বা চোখ থাকলে সেগুলো কি খানা, আর বিভিন্ন মারামারি করতে গিয়ে চোখ উঠে যায় না, চোখ নাই, চোখ ফেলে দেওয়া হয়েছে,
বা চোখ আছে, সেটা সামনে পর্দাটা এসে কি করে দিয়েছে, বরাট করে দিয়েছে, চোখে দেখে না, অন্ধ। আবার অনেকগুলো গরুর চোখ থেকে আছে কিন্তু তারপর চোখে দেখে না, এরকম পশু দিয়ে কুরবানি করলে হবে না। বুঝছেন কিনা? পশু দিয়ে কুরবানি করলে হবে না। আচ্ছা, এখন পশুর চোখ ঠিক আছে কিনা সেটা আপনি পরীক্ষা কিভাবে করবেন? পরীক্ষার জন্য একটা ইসলামের মধ্যে একটা সমাধান আছে। আপনি একটা অন্ধ গরুর সামনে কিছু ঘাস নিবেন, খের, যেটা বলি আমরা খেরকুটা, কিছু খেরকুটা নিয়ে একটু দূর থেকে তাকে কি করবেন, পরীক্ষা করবেন। সে যদি আপনার খেরকুটা দেখে যদি কি দেয়, দূর মারে, মনে করবেন যে এই গরুর চোখ ঠিক আছে। বুঝছেন তো? সে যদি কি না দেয়, দূর না দেয়, তাহলে মনে করবেন এই গরুর চোখ কি অন্ধ। এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 2 নম্বর, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, অসুস্থ প্রাণী, রোগাক্রান্ত প্রাণী, যেই প্রাণীর রোগটা প্রকাশ্য দেখা যাচ্ছে, প্রকাশ্য দেখা যাচ্ছে, এমন প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। পশুর মধ্যে অনেক গা ফেসরা হয় কিনা, বিভিন্ন গা হয় কিনা, এখন এই ঘাটা, বড় ঘাটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে, একদম প্রকাশ্য, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপর হচ্ছে বল আর জাউল বাইয়িনু যুলুহা, খুরা, যে প্রাণী ল্যাংড়া, চলাফেরা করতে পারে না, এমন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এক্ষেত্রে একটা মাসালা হলো এই যে লেজ কাটা, যেটা বলি আমরা, কোন হাদিসে বাগের মধ্যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউদাহা বিআদাবিল করনি ওয়াল উযুনি, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশুর কান কাটা এবং লেজ কাটা, এই সমস্ত পশু দিয়ে কুরবানি হবে না। এই সমস্ত পশু দিয়ে কি হবে না, কুরবানি হবে না। তবে এক্ষেত্রে একটা মাসালা হলো এই যে লেজ কাটা প্রাণী, এই লেজ কাটা প্রাণী দিয়ে না দেওয়া তো একটু উত্তম। এখন আপনি এই লেজ কাটা, এটা ছাড়া আরেকটা নেওয়ার মতো সেরকম সামর্থ্য নাই, তখন আপনি কাটা লেজের অংশটাকে পরীক্ষা করবেন, সেটাকে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ। এই লেজ কাটা অংশ যদি 2 ভাগ ভালো থাকে তাহলে কুরবানি হবে, এবং আপনি 3 ভাগ করলেন, 3 ভাগ থেকে দেখতেছেন 2 ভাগ কাটা, শুধু 1 ভাগ ভালো আছে, তাহলে সেটা দিয়ে কুরবানি হবে না। যদি অধিকাংশ ভালো থাকে তাহলে কি হবে, কুরবানি হবে। 3 ভাগের 2 ভাগ ভালো আছে আর 1 ভাগ কাটা, এটা দিয়ে কুরবানি হবে। তবে উত্তম হলো স্বয়ংসম্পূর্ণ লেজওয়ালা একটা প্রাণী নিয়ে কি করা, কুরবানি করা। এরপর হচ্ছে যে খুরা, ল্যাংড়া, দেখেন এমন ল্যাংড়া যে পশু নিজে চলাফেরা করতে পারে না, চলাফেরা করতে পারে না, এরকম হলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে ল্যাংড়া ঠিক আছে, চলাফেরা করতে পারে, মাঝে মধ্যে একটু সমস্যা হয়, মাঝে মধ্যে চলতে গিয়ে একটু কি হয়, একটু সেটা ধরা যায়, মানে কাছে গেলে ধরা যায়, এমন প্রাণী দিয়ে হবে। বুঝছেন কিনা? যদি এমন ল্যাংড়া দিচ্ছে চলতেও পারে না, মানে অনেক দূর থেকে তার ল্যাংড়াটা দেখা যাচ্ছে, তাহলে এমন প্রাণী দিয়ে কুরবানি হবে না। এমন কতগুলো পশু আছে চলতে পারে ঠিক আছে, কিন্তু কাছে গিয়ে একটু ভালো ভালো করে তাকালে একটু একটু ল্যাংড়া সেটা কি করা যায়, দেখা যায়, অনুভব হয়, তখন এরকম পশু দিয়ে কুরবানি করতে পারবেন। যদি অধিকাংশ ল্যাংড়া হয় তাহলে কি করা যাবে না, কুরবানি করা যাবে না। কান কাটার ক্ষেত্রে এই কানকেও আপনি 3 ভাগ করবেন, 3 ভাগ থেকে যদি 2 ভাগ ভালো থাকে তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে, আর যদি 2 ভাগ কাটা থাকে তাহলে কি করা যাবে না, কুরবানি করা যাবে না। অর্থাৎ যে কোনো ক্ষুদ্র অংশের 2 ভাগ ভালো থাকতে হবে। কয় ভাগ? 2 ভাগ, অধিকাংশ কি থাকতে হবে, ভালো থাকতে হবে, তাহলে কুরবানি করা যাবে। এরপর হচ্ছে বল কাসীরাতুল লাতী লা তুলকিয়া, শেষ নাম্বার হলো যে আপনি এমন পশু দিয়ে কুরবানি করতে পারবেন না যে পশু জবাইকৃত স্থানে নিজে হেঁটে যেতে পারে না। বুঝছেন কিনা? মানে এমন দুর্বল যে তার ভিতরের হাতটা সামনের উপর দেখা যাচ্ছে, একদম কি শুকনা, হ্যাংলা, চলতে কি হয়ে যাচ্ছে, ডলে পড়ে যাচ্ছে, রোগ আক্রান্ত, একদম শুকনা, চলতে গিয়ে পড়ে যাচ্ছে, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। সেজন্য আমি আগেও বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মোটা তাজা দিয়ে কি করো, কুরবানি আদায় করো।